হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুজাতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই আরও একবার ওয়েলকাম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব গ্যাংটকের সবজি মার্কেট বা পাহাড়ি শাকসবজির মার্কেটটা কোন জায়গাতে আছে আর কী কী শাকসবজি সেখানে রয়েছে। আগের ভিডিওতে তোমাদের দেখাইছিলাম যে লালবাজারে কোথায় শীতের জিনিসপত্র বা গিফটের জিনিসপত্র আছে। তো ওখান থেকে লালবাজার থেকে বেরিয়েই এইরকম আরও একটা গেট রয়েছে, এখান থেকে শুরু পাহাড়ি শাকসবজির দোকান। এখান থেকে মূলত শুরু যে কিছু খাবারের দোকান বা শাকসবজির দোকান, কাঁচা শাকসবজি বা যাই দোকানপাতি খাবারের জিনিসপত্র এখান থেকে শুরু। তো এই যে গেটটা দিয়ে ঢোকার মুখেই পুরো শাকসবজি বসেছে। এগুলো কিন্তু সবই পাহাড়ি শাকসবজি, পাহাড়ি। আর আমাদের এই দিকেরও শাকসবজি আছে, তবে পাহাড়ি শাকসবজিটা এখানে বেশি পাওয়া যায়। তো এগুলোর নাম তো আমরা জানি না এখানে। তো কিছু কিছু শাকসবজি যেমন আমাদের এখানে পাওয়া যায় ফুলকপি, কুমড়ো, আদা বা ওইসবই জিনিসগুলো সেগুলোই আমরা চিনতে পারছিলাম। আর কিছু পাহাড়ি শাক আছে বিশেষ করে, সেগুলো তো আমরা চিনতে পারছিলাম না। আর এখানে কিন্তু ওই যে লাল লাল ছোটো ছোটো আলুগুলো, এগুলো কিন্তু খুব বাজারে আমি দেখতে পাচ্ছিলাম। যে গেট দিয়ে ঢুকতেই দুই পাশে এরকম শাকসবজির দোকান বসেছে। আর কিন্তু ভেতরেও দোকান আছে, ভেতরে একটা হল রুমের মতো বড় রয়েছে। সেখানে প্রচণ্ড ট্যুরিস্ট বা এখানে লোকাল লোক জিনিসপত্র কিনছিল। তো সেখানে গিয়ে অতটা ভিডিও করার সুযোগ পায়নি, তাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো। আর সেখানে গিয়ে কিন্তু ওই যে মাশরুম বিক্রি হচ্ছিলো, আরও অনেক কিছু পাহাড়ি শাকসবজি, ড্রাই ফ্রুটস, অনেক রকম জিনিসপত্র বিক্রি হচ্ছিলো। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম আমরা, ওই কমলা লেবু দামগুলো জিজ্ঞেস করছিলাম কত টাকা করে। এখানে বলছিল যে 1 কিলোর দাম হচ্ছে 350 টাকা, ওরা হিন্দিতে বলছিল। তো যারা এখানে মূলত ভাষা হচ্ছে নেপালি, লেপচা আর ওই সব ভাষাতেই ওরা কথা বলে এইখানে লোকাল লোকদের সাথে। কিন্তু যারা ট্যুরিস্ট, যারা ওই সব ভাষা বোঝে না, তাদের সঙ্গে কিন্তু এরা হিন্দিতেই কথা বলে। তো হিন্দিতেই বলছিল ওগুলো কিন্তু 1 কিলোর দাম 350 টাকা করে। চলো আমরা কিন্তু এবার ভেতরের দিকে যাচ্ছি। এই যে এই রাস্তাটা দিয়ে একটুখানি হেঁটে গেলেই কিন্তু এইরকম ভেতরে আরও বাজার বসছে। এখানে কতটা ভিড় দেখতেই পাচ্ছ। এখানে নানা রকমের জিনিস রয়েছে, বেশিরভাগ পাহাড়ি শাকসবজি বা এই যে ড্রাই ফ্রুটসের দোকান এইগুলোই রয়েছে। তো আমরা ভেতরের দিকে আর গেলাম না, এখানে একটা অদ্ভুত গন্ধ, কারণ হচ্ছে এত লোক আর চারিদিকটা বন্ধ, কোনো জানালা বা কিছুই নেই। আর ওই যে মাশরুমের একটা বাজে একটা স্মেল আসছিলো, তো এখানে বেশিক্ষণ থাকা গেল না। তো চলো আমরা চলে যাব। তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।